গরুতে তো 7 নাম দেয়া যায়, কেউ 4 নাম, 5 নাম, 6 নাম দেয়, তাতে কোনো মানে দেয়া যায় কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদিনাতে যে জীবন ছিল, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার অন্যান্য সাহাবারা সাধারণত ভেড়া জবাই করতেন, বা কি দুম্বা। বলে, দুম্বা জবাই করতেন। তো এই পশুগুলো তো সাধারণত একজন পক্ষ থেকে একটা কোরবানি হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়াতে আসলেন আপনার উমরার জন্য, ওই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যেই কোরবানির পশু ছিল, তখন 7জন ব্যক্তির পক্ষ থেকে একটা করে গরু কোরবানি করা হয়েছে। তো অনেকে বলেন যে এটা সফরকালীন মাসালা। এটা সফরকালীন মাসালা না, এটা সর্বাবস্থায় প্রযোজ্য। উনি কোরবানি করেছেন, সো সেটা আপনি সফরে থাকেন আর আপনি মুকিম থাকেন, 7জনের পক্ষ থেকে একটা গরু কোরবানিতে কোনো সমস্যা নাই। এবং ওলামা একরাম, আমার মনে হয় অধিকাংশ আলেমরাই, অধিকাংশ না, প্রায় সকল আলেমরাই এই ব্যাপারে একমত যে 7জনে একটা গরু কোরবানিতে কোনো সমস্যা নাই। জি। সুবুল বাকারা যেটা, উটের 7, উটে কয়টা করে দেয়া যায়? ওটে কোনো কোনো বিদ্বানরা বলেন 10জন, বা কেউ কেউ বলেন 7জন। আচ্ছা। জি, কিন্তু গরুতে 7 ভাগের কথাটা আসছে স্পষ্ট করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে এই প্র্যাকটিসটা করেছেন, যে 7জনে একটা গরু কোরবানি করেছেন। জি। জি।